আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহ। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালাহ। প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি জীবনের আলো তাফসীরুল কোরআন অনুষ্ঠান থেকে। আশা করছি আপনারা আমাদের তাফসীর দেখছেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই আলোচনায় যে সকল বেনিফিটগুলো রেখে দিয়েছেন, যেগুলো আমরা আপনাদের উদ্দেশ্যে উপস্থাপন করছি, সেগুলো থেকে উপকৃত হচ্ছেন। আমরা আজকেও সূরাত আল ইমরানের 3টে আয়াত আপনাদের উদ্দেশ্যে পেশ করব, সংক্ষিপ্ত তাফসীর এবং শিক্ষাসহ বিইذنিল্লাহ আযজা ওয়া জাল। সেটি হচ্ছে 156, 57 এবং 158। এই 3টি আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উহুদের যুদ্ধের পর ঘটে যাওয়া বিপর্যয়কে সামনে রেখে মুনাফিকদের মন্তব্য পেশ করেছেন এবং পাশাপাশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদেরকে যে সতর্কবার্তা দিয়েছেন সেটাও তুলে ধরা হয়েছে। আসুন তাহলে শুরু করা যাক। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুনু কাল্লাযীনা কাফারু وقالوا لإخوانهم إذا ضربوا في الأرض أو كانوا غزا لو كانوا عندنا ما ماتوا وما قتلوا ليجعل الله ذلك حسرة في قلوبهم والله يحيي ويميت والله بما تعملون بصير ولئن قتلتم في سبيل الله أو متم لمغفرة من الله ورحمة خير مما يجمعون ولئن متم أو قتلتم لإلى الله تحشرون। প্রিয় দর্শক, প্রথমে আমরা আয়াতগুলোর শব্দার্থ পেশ করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে তোমরা যারা ঈমান এনেছো, লা তাকুনু, তোমরা হইও না, কাল্লাযীনা, সেই সব লোকদের মতো যারা কাফারু, কুফরি করেছে, ওয়াকালু লিইখওয়ানিহিম, এবং তারা তাদের ভাইদের উদ্দেশ্যে বলেছে, ইযা দরাবু ফিল আরদ, যখন তারা জমিনে সফর করে, আও কানু গুজ্জা, অথবা তারা যোদ্ধা হিসাবে থাকে, লাউ কানু ইনদানা, যদি তারা সফর না করে, যুদ্ধ না করে আমাদের কাছে থাকতো, মা মাতু, তাহলে তারা মারা যেত না, ওয়ামা কুতিলু, এবং তারা নিহতও হতো না, তাদেরকে হত্যাও করা হতো না, লিয়াজআলাল্লাহু, যেন আল্লাহ করেন, যালিকা, এটাকে, হাসরাতান, আফসুস এবং অনুশোচনা, ফি কুলুবিহিম, তাদের অন্তরসমূহে, ওয়াল্লাহু, এবং আল্লাহ, ইউহয়ী, জীবন দান করেন, ওয়া ইউমীতু, এবং মৃত্যু দান করেন, ওয়াল্লাহু বিমা তা'মালুনা, আর তোমরা যে আমল করো সে সম্পর্কে আল্লাহ বাসীর, সম্যক দ্রষ্টা, দেখেন। ওয়ালাইন কুতিলতুম, আর যদি তোমরা নিহত হও, তোমাদেরকে হত্যা করা হয়, ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে, অর্থাৎ আল্লাহর পথে থাকার কারণে, আও মুত্তুম, অথবা তোমরা মারা যাও, সেটাও আল্লাহর পথে, আও মুত্তুম, অথবা তোমরা মারা যাও, লামাগফিরাতুম মিনাল্লাহ, তাহলে অবশ্যই আল্লাহর পক্ষ থেকে ক্ষমা, ওয়া রাহমাতুন, এবং দয়া, খায়রুন, উত্তম, মিম্মা ইয়াজমাউন, তারা যা জমা করে, অর্থাৎ তারা যা সঞ্চয় করে, সঞ্চিত করে, দুনিয়ার যে বিত্ত, বৈভব এবং এরকম আরও অনেক কিছু, সেটার চেয়ে। ওয়ালা ইম্মতুম, আর যদি তোমরা মারা যাও,
আও কুতিলতুম, অথবা তোমাদেরকে হত্যা করা হয়, লা ইলাল্লাহি তুহশারুন, তাহলে আল্লাহর কাছেই তো তোমাদেরকে সমবেত করা হবে। তুহশারুন মানে তোমাদেরকে সমবেত করা হবে। প্রিয় দর্শক, এবারে আমরা সরল অর্থানুবাদ পেশ করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, হে যারা ঈমান এনেছ, তোমরা সেই সব লোকদের মতো হইও না যারা কুফরি করেছে এবং বলে তাদের ভাতৃদের প্রতি, ভাইদের প্রতি, যখন তারা জমিনে সফর করতে থাকে অথবা তারা যোদ্ধা হয়, তারা বলে যদি তারা আমাদের কাছে থাকতো তাহলে তারা মারা যেত না এবং তাদেরকে হত্যাও করা হতো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাকে এজন্যই করেছেন যেন এটা তাদের অন্তরে অনুশোচনা রূপে প্রতিভাত হয়। আর আল্লাহ জীবন দান করেন এবং মৃত্যু দান করেন, এবং আল্লাহ তারা যে আমলগুলো করে থাকে সেগুলোর সম্যক দ্রষ্টা। আর যদি তোমরা আল্লাহর পথে নিহত হও অথবা মারা যাও, তাহলে আল্লাহর পক্ষ থেকে ক্ষমা ও রহমত তারা যা কিছু সঞ্চয় করে তার চেয়ে উত্তম। আর যদি তোমরা মারা যাও অথবা তোমাদেরকে হত্যা করা হয়, তাহলে আল্লাহর কাছেই তোমাদেরকে সমবেত করা হবে। প্রিয় দর্শক, এই আয়াতগুলোতে যেমনটি আমরা শুরুতেই বলেছিলাম, উহুদ যুদ্ধের পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুনাফিকদের কথা, মোমেনদেরকে তারা যেগুলো দিয়ে হতোদ্যম করতে চেয়েছিল, হতাশ করতে চেয়েছিল, সে কথাগুলো এখানে তুলে ধরেছেন এবং এটা যে যথার্থ নয়, এটা যে খুবই বাজে কথা, সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে তুলে ধরলেন। আর পাশাপাশি মোমেনদেরকে সতর্ক করলেন, সান্ত্বনা যোগালেন যে আল্লাহর পথে তাদের মৃত্যু এটা গৌরবজনক এবং সবাইকে যে যাই করুক না কেন আল্লাহর কাছেই ফেরত যেতে হবে। তাহলে এই আয়াতগুলোর যে মুনাসাবাত বা প্রাসঙ্গিকতা আমরা দেখলাম, সেটা চমৎকারভাবে রক্ষিত হয়েছে এবং আগের আয়াতগুলোর ধারাবাহিকতাই এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বক্তব্য পেশ করেছেন। এর মধ্য দিয়ে মুসলিমরা স্বাভাবিকভাবেই তারা সচেতন হতে পেরেছে, সতর্ক হতে পেরেছে এবং মুনাফিকদের কথায় তারা কষ্টও পায়নি এবং মুনাফিকদের কথায় তারা হতোদ্দামও হয়নি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুনু কাল্লাযীনা কাফারু। ইমাম ইবনে জারীর রাহিমাহুল্লাহর ব্যাখ্যায় বলেছেন, আইয়ুহাল মুমিনুন লা তাসীরু মিথলাল কুফফার, অর্থাৎ হে মুমিনরা, তোমরা কাফেরদের মতো হইও না। কাফেররাই তো মানুষকে বিচ্যুত করে, নিজেরাও তারা বিচ্যুত, তারা পথভ্রষ্ট। সুতরাং সেই সকল কাফেরদের মতো তোমরা হইও না। ওয়াকালু, যারা মানে নিজেরাও কুফরি করেছে আবার অন্য ভাইদেরকেও বলেছে, যেহেতু তারা একই সমাজে বসবাস করতো, এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়াকালু লিইখওয়ানিহিম, তারা তাদের ভাইদেরকে বলেছে, কি বলেছে, যে তোমরা যদি আমাদের সাথে থাকতে, এরকম যেমন আমরা যুদ্ধে যাই নাই, জমিনে আমরা চলাফেরাও করি নাই, কারণ জমিন তো খুব ঝুঁকিপূর্ণ, এখানে মানুষ আসে, শত্রুপক্ষ এসে মেরে ফেলে। তো তোমরাও যদি সফর না করে আমাদের মতো বসে থাকতা এবং উহুদ যুদ্ধে না যাইতা, তাহলে তোমাদেরকেও হত্যা করা হতো না, তোমরাও মারা যেত না। এখন উহুদ যুদ্ধের যে বিশাল বিপর্যয় হয়েছে, দেখা গেছে যে 70 জনের মতো সাহাবায়ে কেরাম মুসলিমদের পক্ষ থেকে মারা গিয়েছেন মক্কার সেই শত্রু বাহিনীর হাতে। ফলে মদিনায় যে মুনাফিকরা ছিল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদেরকে চিনতেন এবং হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যাদের সম্পর্কে তিনি জানিয়েছিলেন, সেই সব মুনাফিকরা যারা সুযোগ পেলেই মোমেনদেরকে নানা রকম কথা বলে তারা হতাশ করার চেষ্টা করছিল, হতোদ্যম করার চেষ্টা করছিল। ঠিক এরকমই একটা কথা এখানে, লাউ কানু ইনদানা মা মাতু ওয়া মা কুতিলু, যদি তারা আমাদের কাছেই থাকতো তাইলে আমরা যেরকম নিরাপদ আছি তারা সেরকম নিরাপদ থাকতো এবং তারা মারা যেত না, তাদেরকে হত্যা করা হতো না, তারা আহত হতো না, ইত্যাদি ইত্যাদি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরপরে তিনি কেন এমনটি করলেন? মোমেনরা বিপর্যয়ের মুখোমুখি হলো, তাদের মধ্য থেকে একদল শাহাদাত বরণ করলো, আবার মুনাফিকদের মধ্য থেকে যারা নিজেদের পাত্রী গটিয়ে পেছনে ফেরে
শহরে নিরাপদে অবস্থান করলো। এই যে ঘটনাগুলো ঘটলো, কেন আল্লাহ তাআলা করলেন সেটা আল্লাহ তাআলা এখানে তুলে ধরলেন। লিয়াজআলাল্লাহু যালিকা হাসরাতান ফি কুলুবিহিম। এখানে ইমাম ইবনু জারির এবং ইবনু কাসির এই আয়াতের ব্যাখ্যায় বলছেন, ইন্নাল্লাহ তাআলা ইয়াজআলু হাযাল কাওলা ওয়া হাযাল ইতিকাদা নাদামাতান ফি কুলুবিহিম। আল্লাহ তাআলা এই যে কথাটা এবং এই যে ইতিকাদ যে তারা আমাদের কাছে থাকলে বেঁচে যেত এবং মারা যেত না, এই কথাটা আল্লাহ তাআলা তাদেরকে দিয়ে বলালেন যেন এইটা পরবর্তীতে তাদের জন্য একটা লজ্জার কারণ হয়, ওয়াহাম্মান, এবং এটা তাদের চিন্তার কারণ হয়, ফাতাজদাদু মুসিবাতুহুম বিযালিকা, এবং এতে তাদের মুসিবত বেড়ে যায়। আসল কথাটা কি সেটা তো আমরা আগের পর্বের আলোচনায় লক্ষ্য করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে এটা এসেছে যে মৃত্যু যাদের অবধারিত হয়ে গেছে, যারা মারা যাবে, তারা যেখানে থাকুক না কেন, ঘরে থাকলেও মৃত্যুর জায়গায় তাদেরকে টেনে নিয়ে যাওয়া হবে। ফলে মৃত্যু ঘটবেই, মৃত্যু থেকে কারো নিস্তার নেই। এখন যুদ্ধে অংশগ্রহণ না করলে, জিহাদে অংশগ্রহণ না করলে, নিজেকে বাঁচিয়ে রাখলে যে বেঁচে যাবে, ব্যাপারটা এমন নয়। আর জীবন মৃত্যুর ভয় করে কী লাভ? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই বিষয়টাকে তুলে ধরলেন। তিনি বললেন কি, ওয়াল্লাহু ইউহয়ি ওয়া ইউমীত। জীবন তো আল্লাহই দেন, মৃত্যু আল্লাহ দেন। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাউকেই চিরস্থায়ীভাবে হায়াত দেন না। তাহলে যেহেতু তিনি জীবন মৃত্যুর মালিক, এটা তারই হাতে, তার ইচ্ছায় হয়ে থাকে, তাহলে মোমেনরা তাদের দায়িত্ব পালন করবে। জিহাদ থাকলে জিহাদের দায়িত্ব পালন করবে, আল্লাহর পথে জানমাল দেওয়ার প্রয়োজন হলে তারা দেবে, কোনো দ্বিধা করবে না। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে যখন যুদ্ধের নির্দেশ দেন, তারা যুদ্ধে অংশগ্রহণ করবে। মৃত্যু আল্লাহর হাতে। কত যোদ্ধা যুদ্ধে অংশগ্রহণ করেছে কিন্তু আল্লাহ বাঁচিয়ে রেখেছেন। আবার কত মানুষ ভয়ে যুদ্ধে অংশগ্রহণ করেনি, কিন্তু আল্লাহ তাআলা তাকে বাড়িতেই মৃত্যু দান করেছেন। মোদ্দা কথা হলো, জীবন এবং মরণের মালিক হলেন আল্লাহ। যাকে ইচ্ছা তিনি জীবিত রাখেন, যাকে ইচ্ছা তিনি মৃত্যু দেন। আল্লাহু বিমা তা'মালুনা বাসীর। আর তোমরা যে আমলগুলো করছো, আল্লাহ সেগুলোকে দেখেন। সম্যক দ্রষ্টা, বাসীর মানে সম্যক দ্রষ্টা, দেখেন। আল্লাহর দেখা থেকে কোনো কিছুই বাদ পড়ে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে রিমাইন্ডারটা দিচ্ছেন যেন বান্দা কখনোই ভীত সন্ত্রস্ত না হয়, বান্দা মনে না করে যে আল্লাহর কাছে সে গোপন রেখেছে, বরং সে যাই করে, যাই বলে, সবই আল্লাহ জানেন, সবই আল্লাহ দেখেন, সবই আল্লাহ শুনেন। আল্লাহু বিমা তা'মালুনা বাসীর। এই আয়াতের ব্যাখ্যায় ইমাম ইবনু কাসির রাহিমাহুল্লাহ বলেন, ওয়াল্লাহু আযজা ওয়া জাল্লা ইয়ারা কুল্লা মা ইয়া'মালুহুল ইবাদ। বান্দা যত আমল করে এগুলো আল্লাহ দেখেন। মুমিনুহুম ওয়া কাফিরুহুম। সে বান্দা মুমিন হোক অথবা কাফের হোক, তাদের সকল আমল আল্লাহর দৃষ্টির গোচরেই হয়ে থাকে। সুতরাং আমাদেরকে সাবধান থাকতে হবে যে এই আমলগুলো যেহেতু আল্লাহ জানেন, তাহলে এই আমলগুলোর প্রতিদানও আল্লাহ দেবেন, এই আমলগুলোর প্রতিফল কী হবে সেটাও আল্লাহ নির্ধারণ করে রেখেছেন। এরপর দ্বিতীয় আয়াতটিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পক্ষ থেকে কিসে আসলে করলেন, কোন জিনিসটা উত্তম সেটা তিনি তুলে ধরেছেন। বলেছেন, ওয়ালা ইন কুতিলতুম ফি সাবিলিল্লাহি আও মুততুম। আল্লাহর পথে যদি তোমাদের মৃত্যু হয় অথবা তোমরা নিহত হও, তোমাদেরকে হত্যা করা হয়, তাহলে আল্লাহর পক্ষ থেকে লামাগফিরাতুম মিনাল্লাহি ওয়া রাহমাতুন খায়রুম মিম্মা ইয়াজমাউন। তারা যা কিছু জমা করছে, তারা কি জমা করছে? তারা দুনিয়া জমা করছে, বিত্ত, সম্পদ, স্বর্ণ, রূপা, ব্যবসা বাণিজ্য, পদ, পদবি, প্রভাব, এগুলো তারা জমা করছে। তো এই সব কিছু থেকে উত্তম হচ্ছে আল্লাহর পথে মারা যেতে পারা, আল্লাহর পথে শাহাদাত বরণ করা। সেটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলছেন। কারণ যারা আল্লাহর পথে মারা যায়, আল্লাহর পথে শাহাদাত বরণ করে, তারা আল্লাহর পক্ষ থেকে ক্ষমা প্রাপ্ত হয়, তারা আল্লাহর পক্ষ থেকে রহমত প্রাপ্ত হয়, বিশাল পুরস্কার তারা প্রাপ্ত হয়। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ালা ইন কুতিলতুম ফি সাবিলিল্লাহি আও মুততুম লামাগফিরাতুম মিনাল্লাহি ওয়া রাহমাতুন খায়রুম মিম্মা ইয়াজমাউন। অনুরূপ আরেকটি আয়াত আমরা সূরাত ইউনূসের মধ্যে দেখি, ৫৮ নম্বর আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরাহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহর অনুগ্রহে এবং আল্লাহর রহমতে
তারা যেন এর প্রতি, এই যে আল্লাহর রহমত প্রাপ্ত হলো, অনুগ্রহ প্রাপ্ত হলো, তারা যেন এর প্রতি খুশি থাকে। হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, এটা তাদের জন্য উত্তম, তারা যা জমা করে তার চাইতে। দুনিয়ার মানুষ আর যা কিছু জমা করে তার চাইতে উত্তম হচ্ছে আল্লাহর ফজল, করম, রহমত প্রাপ্তি, আল্লাহর পক্ষ থেকে বরকত প্রাপ্তি। সূরাতুজ যুখরুফের ৩২ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওয়া রাহমাতু রাব্বিকা খায়রুম মিম্মা ইয়াজমাউন, আর তোমার রবের রহমত তারা যা জমা করে তার চাইতে উত্তম। আজকের তেলাওয়াতকৃত আয়াতের শেষ আয়াতটিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ালা ইম্মুতুম আও কুতিলতুম লা ইলাল্লাহি তুহশারুন, যদি তোমরা মারা যাও অথবা তোমাদেরকে হত্যা করা হয়, তোমরা শাহাদাত বরণ করো, সর্বাবস্থায় আল্লাহর কাছেই তোমাদেরকে সমবেত করা হবে। তাহলে মাসির বা শেষ পরিণতি এক। আমরা ভালোই করি আর মন্দই করি, আল্লাহর কাছেই গিয়ে আমাদের হাজিরা দিতে হবে এবং আল্লাহ বিচার করবেন। ভালো হলে ভালো ফলাফল, মন্দ হলে মন্দ ফলাফল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা রিমাইন্ডার হিসাবে আমাদেরকে দিলেন, যেন আমরা ভুলে না যাই যে আল্লাহর কাছেই আমাদেরকে ফিরে যেতে হবে। তাহলে এত চিন্তা কেন? আমি দুদিন বেশি বেঁচে থাকলে আমার লাভ কি? আমার দরকার হচ্ছে আমার কর্তব্য পালন করা, আল্লাহর নির্দেশ পালন করা, আল্লাহ যখন যেটা বলেছেন সেটা পরিপালন করা। সেটা করতে গিয়ে যদি আমার 2 দিন আগে 5 দিন আগে আমার মনে হয় যে আমার মৃত্যু হলো, তাহলে তাতে সমস্যা তো নেই। বরং কথা হচ্ছে আসলে মৃত্যু কিন্তু 5 দিন আগেও হয় না, 5 দিন পরেও হয় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন, যখন তাদের আজাল চলে আসে, সময় চলে আসে, মৃত্যুর সময়, তখন এক দণ্ড পেছায়ও না, আবার এক দণ্ড আগায়ও না। তার মানে 2-4 দিন আগে মৃত্যু, এটাও যেমন বলা যাবে না, আবার 2-4 দিন পরে মৃত্যু, এটাও বলা যাবে না। প্রিয় দর্শক, এই জায়গায় কিছুটা প্রসঙ্গের বাইরে হলে আমি একটা কথা আপনাদের সাথে শেয়ার করব। সেটি হচ্ছে, আমরা অনেকেই বলি অকাল মৃত্যু, হ্যাঁ, অর্থাৎ তার মৃত্যুর সময় হয় নাই, তার আগে মৃত্যু। এই কথাটা ভয়ঙ্কর ভুল, এটা বলা যাবে না। মৃত্যুর সময় মতোই হয়। যার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সময়টা নির্ধারণ করেছেন সেই সময় তার মৃত্যু হবে, এটা এক দণ্ড আগাবেও না, এক দণ্ড পেছাবেও না। তাহলে আমরা ভয় কেন করব? দর্শক, এই আলোচনার পর অনেকগুলো শিক্ষা কিন্তু আমাদের সামনে স্পষ্ট হয়ে উঠেছে। আমরা একটা মহান শিক্ষা এই আয়াতগুলো থেকে পাই, সেটা হলো জীবন এবং মৃত্যু নিয়ে কাফির এবং মুনাফিকদের মতো ভুল ধারণা পোষণ করা, এটা মুমিনের জন্য সাজে না। তারা জীবনকে অনেক মূল্যবান মনে করে এবং এমনভাবে চলে মনে হয় যেন তাদের মৃত্যু হবে না, কিন্তু মুমিন সবসময় মৃত্যুর জন্য প্রস্তুত থাকবে। আল্লাহর ফয়সালায় সন্তুষ্ট থাকা, এটাই হলো ঈমান। এটা এই আলোচনার অন্যতম একটা শিক্ষা। অতএব যারা বলে যদি এটা হতো, যদি এটা করতো, যদি এখানে থাকতাম বা না থাকতাম তাহলে এমনটা ভালো হতো, এটা শয়তানের কাজ। এটা কাফিরদের মুখে উচ্চারিত হয়, আর এরকম ভাবলে এটা আমাদের দুঃখ, অস্থিরতা সব কিছু বাড়িয়ে দেয়, আমাদের মানসিক অশান্তি তৈরি করে দেয়। অতএব যেটা শয়তানের কাজ বা কাফের মুশরিকরা যে সমস্ত কথাগুলো বলে, সেগুলো মুমিনদের জন্য শোভনীয় নয়। প্রিয় দর্শক, আজকের আরেকটা অন্যতম শিক্ষা হলো আল্লাহর রাস্তায় মারা যাওয়া, নিহত হওয়া, শাহাদাত বরণ করা, এটা পৃথিবীর সকল তাবৎ সম্পদের চাইতে উত্তম। যে সম্পদ মানুষ পুঞ্জীভূত করে রাখে, জমিয়ে রাখে। আমরা আজকের আলোচনায় দেখেছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেকগুলো আয়াতে এই কথাটা উল্লেখ করেছেন। অতএব প্রিয় দর্শক, আসুন আমরা আত্মগঠন করি, আমরা ঈমানের পথে চলি, আল্লাহর উপর তাওয়াক্কুল রাখি এবং আল্লাহর ক্ষমা ও রহমত প্রাপ্তির জন্য আমরা নিজেদেরকে প্রস্তুত করি। আমরা আল্লাহর পথে সংগ্রাম করতে যেন দ্বিধা না করি, জিহাদ ফিসাবিলিল্লাহর জন্য নিজেদেরকে যেন প্রস্তুত করি, ঠিক যেমনটা আল্লাহ এবং তার রাসূল নির্দেশ দিয়েছেন, তার থেকে যেন ব্যত্যয় না হয়। আমরা যেন ভীত সন্ত্রস্ত না হই কাফির, মুশরিক বা মুনাফিকদের মতো। আল্লাহ আমাদেরকে রক্ষা করুন, আমাদের প্রচেষ্টাকে কবুল করুন, আমাদের জীবনে বারাকা দিন এবং আল্লাহর পথে সংগ্রামের একজন নিবেদিত প্রাণ বান্দা হিসেবে আল্লাহ আমাদেরকে কবুল করুন। হাদা সাল্লাল্লাহু ওয়াসাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ذلك الكتاب لا ريب فيه
هدى للمتقين